আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ক্যানভা টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি প্রোডাক্টের জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন ক্যানভা ইউজ করে। ক্যানভা একটি জনপ্রিয় ডিজাইনিং প্ল্যাটফর্ম। ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই গ্রাফিক্সের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আজকে আমরা একটি ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য কিভাবে গ্রাফিক ডিজাইন তৈরি করব সেই টিউটোরিয়ালটি দেখব। সো গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য ক্যানভা দিয়ে আমরা প্রথমে ক্যানভাতে চলে আসবো। এটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। সো এখান থেকে আসার পর আমরা জাস্ট সার্চ বারে টেমপ্লেট সিলেক্ট থাকা অবস্থায় যে প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করব ওই প্রোডাক্টটা লিখে শেষে আমরা লিখে দিব পোস্ট। সো আমি এখান থেকে ওয়াচ নিয়ে ডিজাইন করব। সো ওয়াচ পোস্ট লিখে আমি এখান থেকে টেমপ্লেট থেকে সার্চ করি। সো সার্চ করতেছি। সো এখান থেকে দেখেন একটু লোড হবে, নেট কানেকশন যেহেতু একটু স্লো। সো এখান থেকে দেখেন অনেক 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 সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। যেমন দেখেন এখানে 6 লাখ প্লাস কিন্তু টেমপ্লেট আছে শুধু ঘড়ির। ওকে, দেখেন একটা থেকে একটা কিন্তু ফ্যান্টাস্টিক টেমপ্লেট। যেমন দেখতে পাচ্ছি এখানে এরকম একটা টেমপ্লেট আছে, ঠিক আছে। সো এই টেমপ্লেটটি নিয়ে আমি কীভাবে কাজ করবো, আমি জাস্ট এই টেমপ্লেটটি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এখান থেকে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করব এটা কাস্টমাইজ করার জন্য। সো এইবার দেখেন আমি এটাকে কীভাবে কাস্টমাইজ করি। ওকে, সো এখান থেকে পুরো ডিজাইনটা লোডিং হতে একটু সময় নেবে প্রাথমিক অবস্থায়। সো অতটুকু পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে। সো দেখেন ডিজাইনটি এখানে লোডিং হওয়া কমপ্লিট। সো এটাকে বলা হয় আর্ট বোর্ড। আমরা এখানে ডিজাইনটি করব। সো আমরা এখান থেকে প্রোডাক্টের ছবিটি এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে দেখি প্রোডাক্টের ছবিটা ফুল নিয়ে না, এটা নিয়ে ডিজাইন করা পসিবল না। তো আমরা সেক্ষেত্রে ব্যাক দিয়ে দিই, ব্যাক দিয়ে হোমে চলে আসি। এখান থেকে একটু ক্রস করে দিব। আমরা আবার এখান থেকে লিখে সার্চ করব ওয়াচ পোস্ট। দেখি ওয়াচে নিয়ে আর কি কি পোস্ট আছে। সো এখান থেকে দেখি কোনটা নিয়ে ডিজাইন করা সুন্দর হয়। এবং দেখেন এখানে এরকম একটা পোস্ট আছে এবং এখানে এরকম টাইপের পোস্ট আছে। সো আমরা দেখি এখান থেকে কোনগুলো নিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন করলে দেখতে সুন্দর লাগবে। ওকে, দেখি এখান থেকে। সো এখান থেকে দেখতে পাচ্ছি এই পোস্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এটাকে চাইলে আমরা সুন্দর করে কাস্টমাইজ করতে পারি। সো আমি এই পোস্টটা নিয়ে নিব এখন, এবং এই পোস্টটা সিলেক্ট করার পর দেখবেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর পোস্ট পাওয়া যায়। সো আমি এখান থেকে এই পোস্টটা এখান থেকে নিয়ে নিই। এই পোস্টটাকে আমরা কাস্টমাইজ করব এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা ক্লিক করে দিব। সো একটু সার্চ করতে হবে, ঠিক আছে। আপনি যদি একটু সার্চ করে একটা ভালো একটা পোস্ট পেয়ে যান তখন কিন্তু সেই পোস্টটাকে আপনি খুব সহজেই কাস্টমাইজ করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আমি এখান থেকে এটা জুম করব এবং এখান থেকে প্রোডাক্টের ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিব। এবং দেখেন এখানে ড্রপ শেডো একটা অংশ রয়েছে। সো ড্রপ শেডোটা এখানে থাকুক। আমরা জাস্ট আপলোড সেকশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপলোড ফাইলস থেকে আমাদের প্রোডাক্টের ছবিটি আমরা আপলোড করে দিব। সো এখান থেকে দেখি, এই তো আমাদের প্রোডাক্টের ছবিটি কোথায়, এই তো এটা। সো জাস্ট আমি ওপেন করে দিচ্ছি এবং জাস্ট একটা ক্লিক করে দেবো প্রোডাক্টের ছবিটাতে। সো দেখেন এখান থেকে এটা চলে আসছে এইদিকে, এবং প্রোডাক্টের ছবিটি ধরবো এবং এখান থেকে এটাকে আমি একটু উপরে নিয়ে আসি এবং এটা থেকে একটু সাইড করে নিয়ে আসি অল্টার প্রেস করে, এবং এই ড্রপ শেডোটাকে ধরবো, ধরে এটাকে আমরা একটু নিচে পাঠিয়ে দিব। ওকে, এই তো নিচে পাঠিয়ে দিলাম। এবং প্রোডাক্টের ছবিটি এবং ড্রপ শেডোটাকে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা এখান থেকে পজিশন থেকে দুটাকে আমরা একটু সেন্টার করে দিব, ঠিক আছে। এবং ডিজাইনটার সেন্টার করে দিলাম, শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করেছি এবং এগুলোকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা জাস্ট এগুলোকে একটু বড় করে দিব। ওকে, বড় করে দিলাম। সো এবার হচ্ছে এখানে দেখেন স্মার্ট ওয়াচ একটা লেখা, নিউ কালেকশন একটা লেখা। আমরা জাস্ট এখান থেকে কিছু লেখা লিখে দিব। টাইম টু সেভ টিকটক, আমি এখান থেকে এই কথাটা লিখে দিই। এগুলো লেখাগুলো আপনার ক্লায়েন্ট অবশ্যই দিয়ে দিবে। টিকটক টাইম টু সেভ। আমি এখান থেকে জাস্ট টিকটক লেখাটাকে একটু বড় করে দিই, টিকটক, এবং দুইটার অল্টার প্রেস করে আমি বড় করেছি এবং অল্টার প্রেস করে দুইটার বক্স আমি একটু ছোট করে দিব। ওকে, টিকটক টাইম টু সেভ। এখান থেকে দেখেন, এখান থেকে আমি দিয়ে দিব লেদার বডি। এখান থেকে এটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি লেদার বডি অ্যালার্ম ক্লক। সো আমরা এখান থেকে এই লেখাগুলো এখান থেকে থাকলো ফিচারগুলো, এবং ফিচারটা চাইলে আমি একটু বড় করে দিতে পারি এবং এটাকে আমি একটু জুম করে নিব। জুম করে ফিচারটাকে আমি একটু শিফট প্রেস করে ছোট নিচে নামিয়ে দিব
ওকে, এবং দেখেন এখানে শপ নাও একটা ওয়েবসাইট দেওয়া আছে। আমরা জাস্ট ওয়েবসাইটটা আমরা এখানে নিজেদের মতন করে নিজেদের ওয়েবসাইটে দিয়ে দিব www.miclockstore.com। সো আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটি এখানে প্লেস করে দিয়েছি এবং দেখেন এখানে একটা ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে এবং এই ওয়েবসাইট লিঙ্কটি শপ নাওটি সবগুলোকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগুলো একটু নিচে নামিয়ে দিব, ঠিক আছে? এবং দেখেন এটা এটা এবং এটা এই তিনটাকে সিলেক্ট করার পর এই তিনটাকে আমরা নিচে নামিয়ে দিব। ওকে, জাস্ট দেখি, এই তো ফাইন। সো এবার আমরা এখান থেকে চলে আসব এবং দেখি এখান থেকে আমরা জাস্ট দিয়ে দিব, এই তো একটু ডিস্টার্ব করছে, এখান থেকে এটা জাস্ট দিয়ে দিব, এইদিকে নিয়ে আসবো শিফট প্রেস করে ফর অনলাইন অর্ডার, জাস্ট এই লেখাটাকে আমি একটু ছোটো করে দিই এবং এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব, প্লাস আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে অ্যাড করে দিব 333096083। এই তো আমরা আমাদের নাম্বারটি এখানে অ্যাড করে দিলাম এবং দেখেন এখান থেকে ফর অর্ডার অনলাইন এই লেখাটি এখানে ছোট করে প্লেস করে দিলাম। ওকে, সো এবার দেখতে পাচ্ছেন এখান থেকে লোগোটা ছোট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা একটু বড় করে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এবার এখান থেকে এটাকে একটু এদিকে প্লেস করে দিব। সো প্লেস করা হয়ে যাওয়ার পর এবার আমাদেরকে একটু ডিসকাউন্ট সেকশনটা নিয়ে একটু এডিট করতে হবে বা একটু দেখতে হবে, ঠিক আছে? সো একটু ডিসকাউন্ট সেকশনটা নিয়ে আমরা এখন একটু দেখব। আমরা একটু দেখি ডিসকাউন্ট সেকশনটা, এখানে 20% অফ এরকম করে একটা লেখা। সো এখান থেকে দেখি, আচ্ছা 20% অফ লেখাটাকে আমরা জাস্ট এখান থেকে অফ লেখাটাকে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে দিলাম। এবার ব্যাক স্পেস দিয়ে এটাকে উপরে তুলে দিই এবং এটার বক্সটা আমরা ছোটো করে দিব। ওকে, এবং এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে নিব, জাস্ট ডাবল ক্লিক করে সিলেক্ট করব এবং কন্ট্রোল ভি দিয়ে অফটাকে আমরা পেস্ট করে দিব। এবার এখান থেকে উপরে টেক্সট সিলেক্ট করে কর্নারে থেকে অল্টার প্রেস করে এটাকে বড় করব। ওকে, সো এরকম করে বড় করব এবং 20 যে পার্সেন্টটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কেটে দিলাম এবং এটাকে আমরা বক্সটাকে ছোট করে দিব। ওকে, এবং দেখি এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই এবং এটাকে আমরা একটু ঠিক করে দিব এবং এটাকে অল্টার প্রেস করে একটা কপি করব, জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে ওই যেটা কপি করেছিলাম পার্সেন্টের চিহ্নটা, ওটা আমরা এখানে প্লেস করে দিলাম। সো এবার এটা একটু উপরে তুলে দেই। এবার এখান থেকে অফটাকে আমরা এদিকে রাখি এবং 20% অফ, অথবা 20%টাকে আমরা ঠিক এরকমভাবে এটার ভিতরে ঢুকায় রাখতে পারি। সো জাস্ট এখান থেকে দেখি, ওকে, এবং এটাকে পার্সেন্টটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেখি এটাকে উপরে নিয়ে আসবো। পার্সেন্টটাকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উপরে নিয়ে আসবো। উপরে চলে আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ইফেক্ট থেকে আমরা একটু স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটার কালারটা হবে অবশ্যই হোয়াইট, স্ট্রোকটা হবে। সো এখান থেকে দেখি স্ট্রোক অ্যামাউন্টটা চাইলে আমরা একটু বাড়িয়ে দিব, এই তো একটু বাড়িয়ে দিলাম স্ট্রোক অ্যামাউন্টটা এবং দেখেন এটা দেখতে মোটামুটি এরকম মনে হবে। সো এবার দুইটাকে সিলেক্ট করে জাস্ট একটু বড় করে দিব 20। এবার অফ লেখাটাকে আমরা ঠিক এরকম করে প্লেস করে দিচ্ছি এবং এটা তিনটাকে সিলেক্ট করে আমরা একটু এই পাশে নিয়ে আসবো এবং আর একটু ছোটো করে দেবো। ওকে, স্যার একটু ছোটো করে দিলাম। ওকে, সো এবার দেখেন এই লেখাটা এবং এই লেখাটা দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে পজিশন থেকে আমি সেন্টার করা আছে, তাহলে আর সেন্টার করতে হবে না। সো দেখেন আমাদের এরকম করে একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। সো আপনি চাইলে ক্যানভা দিয়ে খুব সহজে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন এবং এই ডিজাইনটিকে সেভ করার জন্য আমরা এখানে ফাইলটির নাম লিখে দিব ওয়াচ পোস্ট, এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করব, ডাউনলোড পিএনজি ফাইলটা আমরা ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড হয়ে যাচ্ছে। সো পিএনজি ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমরা আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, এখান থেকে জেপিজিটা ডাউনলোড করে নেব। এখান থেকে কোয়ালিটিটা আমরা 100% করে দিব, আবার ডাউনলোডে ক্লিক করে দিব। সো দেখেন জেপিজিটা ডাউনলোড হয়ে যাবে। আমি এখন দেখাবো যে অ্যাকচুয়ালি ডিজাইনগুলো দেখতে কেমন হয়েছে।
সো এইবার এখান থেকে আমরা চলে আসি ডিজাইন সেকশনে। সো এখান থেকে দেখেন ডিজাইনগুলো মোটামুটি এরকম হয়েছে। সো ক্যানভা দিয়ে চাইলে আপনি ঠিক খুব সহজেই এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার স্টোরের প্রোডাক্টের জন্য। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।